ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدًا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا أما بعد فقد قال الله تعالى في كلامه المجيد وفرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الناس اتقوا ربكم الذي خلقكم من نفس واحدة وخلق منها زوجها وبث منهما رجالا كثيرا ونساء واتقوا الله الذي تساءلون به والأرحام إن الله كان عليكم رقيبا يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون يا أيها الذين آمنوا اتقوا الله وقولوا قولا سديدا يصلح لكم أعمالكم ويغفر لكم ذنوبكم ومن يطع الله ورسوله فقد فاز فوزا عظيما وقال تعالى إذ قال له ربه أسلم قال أسلمت لرب العالمين الحمد لله যাবতীয় প্রশংসা তারিফ ও গুণগান একমাত্র আল্লাহ জাল্লা শানহুর নিমিত্তেই শোভা পায় যে মহান রব আমাদেরকে প্রতি জুমার মতো আজকেও আরও একটি জুমা আদায় করার জন্য তার ঘরে মসজিদে আমাদেরকে আসার বসার তৌফিক দান করলেন সেজন্য মহান রব্বুল আলামিনের দরবারে শুকরিয়া আদায় করছি সকলে বলছি আলহামদুলিল্লাহ দরুদ ও সালাম বর্ষিত হোক বিশ্বনবী দয়ার নবী মায়ার নবী রহমাতুল্লিল আলামিন সৈয়দুল মুরসালিন খাতামুন নবিয়্যিন মুহাম্মদ আহমদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি আমরা সকলে বলছি আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মদ। সম্মানিত মুসল্লিয়ানে কেরাম, আমরা গত জুমায় ইব্রাহিম আলাইহিস সালামের সংক্ষিপ্ত বিস্ময়কর জীবনী খুতবায় আলোচনা করেছিলাম। আজকের জুমার খুতবাতেও
ইব্রাহিম আলাইহিস সালামের জীবনীর বাকি অংশ, শিক্ষণীয় অংশ আপনাদের মাঝে আলোচনার চেষ্টা করব। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যদি তৌফিক দান করেন, ওমা তৌফিকি ইল্লা বিল্লাহ, আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব। প্রিয় হাজিরিন, ইব্রাহিম আলাইহিস সালাম তার সম্পর্কে আমরা গত জুমাতে বলেছি, ইব্রাহিম আলাইহিস সালামের জীবন মানেই হলো পরীক্ষার জীবন এবং সে সমস্ত পরীক্ষায় সফলতার সঙ্গে উত্তীর্ণ হওয়ার জীবন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইব্রাহিম আলাইহিস সালামকে বিভিন্ন পরীক্ষার মাধ্যমে যাচাই বাছাই করে পরীক্ষায় উত্তীর্ণ হওয়ার পর তাকে বিশ্ব মানবতার জন্য নেতা হিসেবে আল্লাহ রাব্বুল আলামিন তাকে কবুল করেছেন। তার জীবনের একটি অন্যতম শিক্ষা হলো, মনে রাখতে হবে আমাদেরকে, কেউ যদি বড় হতে চায়, কেউ যদি সম্মানিত হতে চায়, আল্লাহর কাছে কেউ যদি প্রিয় পাত্র হতে চায়, তাহলে তাকে অবশ্যই ইমতিহানের মধ্যে দিয়ে যেতে হবে, পরীক্ষার মধ্য দিয়ে যেতে হবে এবং আল্লাহর দেওয়া পরীক্ষায় সবর করে পরীক্ষায় উত্তীর্ণ হতে পারলেই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের কাঙ্ক্ষিত সফলতা আমাদেরকে এনে দিবেন। এটি ইব্রাহিম আলাইহিস সালামের জীবনের একটি বড় শিক্ষা। তার জীবনের আরও কিছু গুরুত্বপূর্ণ শিক্ষা, সেগুলি আমরা পরবর্তীতে ইনশাআল্লাহ আলোচনা করব। গত জুমাতে আমরা দেখেছি ইব্রাহিম আলাইহিস সালাম নবুয়ত প্রাপ্তির পর তিনি তাওহীদের দাওয়াত যখন দিচ্ছেন, তার দাওয়াতে প্রথম বাধাটাই এসেছে তার পরিবারের পক্ষ থেকে এবং পরবর্তীতে তার কওমের লোকজন তাকে প্রত্যাখ্যান করেছে, তার কওমের লোকজন তার প্রতি ঈমান আনেনি। এক পর্যায়ে নবী ইব্রাহিম আলাইহিস সালাম তিনি এই বুদ্ধিহীন, বিবেকহীন কওমের লোকদেরকে বিবেক জাগানোর জন্য তিনি তারা যে অন্ধ পূজা করে যে সমস্ত মূর্তিগুলোর, সেই মূর্তিগুলো ভাঙলেন তাদের চোখ খুলে দেওয়ার জন্য। কিন্তু এতেও কিছু হলো না, বরং উল্টো তারা ইব্রাহিম আলাইহিস সালামের শাস্তির ব্যবস্থা করল। তাদের সর্দার, তাদের শাসক নমরুদ, সে বলল, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, ক্বালু হাররিকুহু ওয়ানসুরু আলিহাতাকুম ইন কুনতুম ফাইলিন। শেষ পর্যায়ে তারা গিয়ে সিদ্ধান্তে পৌঁছালো যে ইব্রাহিমকে আর জীবিত রাখা যাবে না। তোমরা যদি তোমাদের ইলাহদের জন্য, যাদেরকে ভেঙ্গে ফেলা হয়েছে, তাদের জন্য যদি কিছু করতে চাও, তাহলে তোমরা কি করো, ইব্রাহিমকে আগুনে পুড়িয়ে মারো। তারা তাদের পরিকল্পনা অনুযায়ী বিশাল গর্ত খনন করে সেখানে জ্বালানি সরবরাহ করলো এবং সেখানে বিশাল অগ্নিকুণ্ড বানালো এবং সেখানে আগুন প্রজ্বলিত করলো। এক পর্যায়ে তারা ইব্রাহিম আলাইহিস সালামকে নিষ্ঠুর নির্দয়ের মতো সেই আগুনে নিক্ষেপ করলেন। ইব্রাহিম আলাইহিস সালাম তিনি সবর করলেন তখনও, এবং তিনি কারো সাহায্য চাইলেন না, কারো কাছে কোনো আকুতি মিনতি করলেন না। তিনি শুধু বললেন, হাসবি আল্লাহু নি'মাল ওয়াকিল, নি'মাল মাওলা ওয়া নি'মান নাসির। তিনি বললেন, আমার জন্য আল্লাহই যথেষ্ট, আল্লাহর চাইতে উত্তম কর্মবিধায়ক আর তো কেউ নেই।
তিনি আমার জন্য যা লিখে রেখেছেন আমার তাই হবে। ইব্রাহিম আলাইহিস সালাম আগুনে নিক্ষিপ্ত হলেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার উপর ভরসা করে। আল্লাহ রাব্বুল আলামিন আসমানি সাহায্য তার জন্য পাঠালেন। আগুনের প্রতি রব্বুল আলামিন নির্দেশনা জারি করলেন, কুলনা ইয়া নারু কুনি বারদান ওয়া সালামান আলা ইব্রাহিম। আল্লাহ রাব্বুল আলামিন আগুনের প্রতি নির্দেশনা জারি করলেন, ও আগুন, আমি তো তোমার মাওলা, আমি তোমাকে সৃষ্টি করেছি, তুমি আমার আনুগত্য করতে বাধ্য। আমার ইব্রাহিমকে তোমার মধ্যে নিক্ষেপ করা হয়েছে। আমার ইব্রাহিমের জন্য তুমি আরামদায়ক হয়ে যাও, শান্তিদায়ক হয়ে যাও। ইব্রাহিমকে পোড়া তো দূরের কথা, বরং ইব্রাহিমের জন্য তুমি নিরাপদ হয়ে যাও। সুবহানাল্লাহ। ইব্রাহিমের জন্য শান্তিদায়ক হয়ে যাও, আরামদায়ক হয়ে যাও। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নির্দেশ, আগুনের স্রষ্টার নির্দেশ, আগুন তা পালন করতে বাধ্য। ইব্রাহিম আলাইহিস সালাম, বিভিন্ন রিওয়ায়াতে বর্ণিত হয়েছে, ইব্রাহিম আলাইহিস সালামের সারাটা জীবনই তো পরীক্ষা। ইব্রাহিম আলাইহিস সালাম বলেছেন যে আমার জীবনে শান্তি বলতে, আমার জীবনে সুখ সমৃদ্ধি এবং শান্তির দিন বলতে সেই দিনগুলোই ছিল যেই দিনগুলো আমি আগুনের মধ্যে ছিলাম। সুবহানাল্লাহ। যেখানে তার পুড়ে ছারখার হয়ে যাওয়ার কথা, এত বড় অগ্নিকুণ্ড, কিন্তু সেখানে তার কিছুই হলো না। বরং তিনি বলছেন যে জীবনে যদি কোনো সময় শান্তি পেয়ে থাকি তাহলে ওই যেই সময়টা আমি আগুনের মধ্যে ছিলাম ওই সময়ই ছিলাম। সুবহানাল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইব্রাহিম আলাইহিস সালামকে তাদের চক্রান্ত থেকে বাঁচালেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, وَأَرَادُوا بِهِ كَيْدًا فَجَعَلْنَاهُمُ الْأَخْسَرِينَ। আল্লাহ বলেন, আমার ইব্রাহিমকে নিয়ে তারা ষড়যন্ত্র করেছিল, তারা আমার ইব্রাহিমকে পুড়িয়ে মেরে ফেলতে চেয়েছিল, জ্বালিয়ে পুড়িয়ে ছারখার করে দিতে চেয়েছিল, কিন্তু وَأَرَادُوا بِهِ كَيْدًا فَجَعَلْنَاهُمُ الْأَخْسَرِينَ। বরং আমি তাদেরকেই ক্ষতিগ্রস্ত করে দিয়েছি, তাদের চক্রান্তকে আমি নস্যাৎ করে দিয়েছি, আমার ইব্রাহিমকে আমি বাঁচিয়ে দিয়েছি। সুবহানাল্লাহ। ইব্রাহিমকে আমি রক্ষা করেছি এবং তারা যে ফাজআলনাহুমুল আসফালিন, তাদেরকে পরাস্ত করেছি, ফাজআলনাহুমুল আখসারিন, তাদেরকে ধ্বংস করেছি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এখানে বলতে চাচ্ছেন যে তারা যে চক্রান্ত করেছিল সেই চক্রান্ত সমূলে বরং তাদের একেবারে পুঞ্জি ছাড়া করে দিয়েছি। দুনিয়াও তাদের শেষ হয়েছে, দুনিয়াতেও তারা ক্ষতিগ্রস্ত, আখিরাতেও তারা ক্ষতিগ্রস্ত। ইব্রাহিম আলাইহিস সালাম আগুন থেকে বের হয়ে আসলেন। বের হয়ে এসে তিনি চিন্তা করলেন, এদেরকে তো তাওহীদের দাওয়াত দেওয়া শেষ, তারা ঈমান আনলো না। এক পর্যায়ে তিনি হিজরতের সিদ্ধান্ত নিলেন, হিজরত করে চলে যাবেন। তিনি নিজ দেশে ইরাকে আর থাকবেন না, বাগদাদে আর থাকবেন না। তিনি হিজরত করলেন পুণ্যভূমি মসজিদে আকসা। তখনও পর্যন্ত মসজিদে আকসার কোনো অস্তিত্ব সেখানে নেই। তিনি চলে গেলেন ফিলিস্তিনের কেনানে। ফিলিস্তিনের একটি জায়গার নাম কেনান, বর্তমানে এই জায়গার নাম হচ্ছে আল খলিল। ইব্রাহিম আলাইহিস সালামের নাম অনুসারে এটার নামকরণ করা হয়েছে আল খলিল। এই জায়গায় তিনি গেলেন এবং সাথে তার ভাতিজা এবং স্ত্রী সারা আলাইহিস সালাম, তাদের দুইজনকে নিয়ে গেলেন। সে ব্যাপারে ইব্রাহিম আলাইহিস সালাম যাবার সময়, বিদায়ের সময় ইব্রাহিম আলাইহিস সালাম তার পিতা এবং তার কওমের লোকদেরকে হৃদয় বিদারক এবং দৃঢ় কিছু বক্তব্য বলে এরপর তিনি তাদের থেকে বিদায় নিলেন। আল্লাহ রাব্বুল আলামিন কথাগুলি কোরআনে তুলে ধরেছেন। ইব্রাহিম আলাইহিস সালাম এর ব্যাপারে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যে قد كان لكم أسوة حسنة في إبراهيم والذين آمنوا معه। ইব্রাহিম এবং তার প্রতি যারা ঈমান আনছিল তাদের মধ্যে তোমাদের জন্য আছে উত্তম আদর্শ।
তারা কি বলছিল? তারা বলছিল যে ইন্না বুরাউম মিনকুম ওয়া মিম্মা তা'বুদুনা মিন দুনিল্লাহ, আমরা তোমাদের সঙ্গে আমরা শত্রুতা পোষণ করি এবং তোমরা আল্লাহকে রেখে যাদেরকে ইবাদত করো তাদের সঙ্গে এবং আমাদের সঙ্গে আজকে থেকে বৈরিতা তৈরি হলো, শত্রুতা তৈরি হলো। যতক্ষণ পর্যন্ত তোমরা এক আল্লাহর প্রতি ঈমান না আনবে ততদিন পর্যন্ত তোমাদের সঙ্গে আমাদের সঙ্গে কোনো সম্পর্ক নাই। আমরা আল্লাহর কাছে আত্মসমর্পণ করেছি, তার কাছে আমাদেরকে ফিরে যেতে হবে। তিনি আরো বললেন, ইন্নী যাহিবুন ইলা রাব্বি ফায়াহদিন। ইব্রাহিম আলাইহিস সালাম বললেন, আমি আমার রবের দিকে চললাম, আমার কোনো গন্তব্য নেই, নির্দিষ্ট কোনো স্থানকে উদ্দেশ্য করে ইব্রাহিম আলাইহিস সালাম বের হন নাই, বরং আল্লাহ যেই দিকে তাকে নিয়ে যাবেন, যেখানে তাকে নিয়ে যাবেন, যেই জায়গা তার জন্য কল্যাণকর হবে, ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহর দিকে কথাটিকে ফিরালেন। আল্লাহ যেখানে আমার জন্য কল্যাণ রেখেছেন, যেখানে আমার মঙ্গল রয়েছে, আমার ভালাই রয়েছে, সেই জায়গায় আমি আল্লাহর দিকেই প্রত্যাবর্তন করলাম। আমি তোমাদের থেকে চলে গেলাম, বিচ্ছিন্ন হয়ে গেলাম, আলাদা হয়ে গেলাম। এভাবে বিদায় নিয়ে ইব্রাহিম আলাইহিস সালাম দুইজন মাত্র সাথী, তার ভ্রাতুষ্পুত্র লূত আলাইহিস সালাম এবং তার স্ত্রী সারা আলাইহাস সালাম, এই দুইজনকে নিয়ে তিনি বাগদাদ ছাড়লেন, বাবেল শহর ছাড়লেন, নিজ মাতৃভূমি ছাড়লেন। সকলের মায়াকে পরিত্যাগ করে তিনি চলে গেলেন হিজরত করে কেনানে। আল্লাহ রাব্বুল আলামিন সেই বিষয় ইঙ্গিত করে বলতেছেন, ওয়ানাজ্জাইনাহু ওয়া লূতান ইলাল আরদিল্লাতী বারাকনা ফিহা লিল আলামিন। আল্লাহ বলেন, ওয়ানাজ্জাইনাহু, আমি তাকে উদ্ধার করে নিয়ে গেলাম, ওয়া লূতান, এবং লূতকে, তাকে এবং তার ভাতিজা লূতকে, ইলাল আরদিল্লাতী বারাকনা ফিহা লিল আলামিন, সেই পুণ্যভূমির দিকে, যেই পুণ্যভূমিতে আমি বিশ্ববাসীর জন্য কল্যাণ রেখেছি। সুবহানাল্লাহ। ফিলিস্তিনের কথা বলা হচ্ছে, ফিলিস্তিনের কথা বলা হচ্ছে, মসজিদ আকসার কথা বলা হচ্ছে। এটাকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র ভূমি, নবীদের আগমনের জায়গা এবং পুণ্যভূমি বলে আখ্যায়িত করেছেন, আরদুল মুকাদ্দাসা বলে আখ্যায়িত করেছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইব্রাহিম আলাইহিস সালামকে নিয়ে গেলেন কোথায়? ফিলিস্তিনে। ইব্রাহিম আলাইহিস সালাম সেখানে বসবাস করলেন। এদিকে সঙ্গীত মাত্র তার ভাতিজা আর তার স্ত্রী। এখন ভাতিজা আস্তে আস্তে সে যখন বড় হয়েছে, তাকেও আল্লাহ রাব্বুল আলামিন নবুয়ত দিয়েছেন। লূত আলাইহিস সালাম, তাকে নবুয়ত দিয়ে তার পার্শ্ববর্তী কয়েকটি অঞ্চলে লূত আলাইহিস সালামকে দাওয়াতি কার্যক্রমের জন্য আল্লাহ রাব্বুল আলামিন নবী হিসেবে নির্বাচন করে সেখানে পাঠালেন। এদিকে ইব্রাহিম আলাইহিস সালাম তিনি কেনানেই থাকতে থাকলেন। স্ত্রী এবং তিনি দুইজন পরিবারের সদস্য, তাদের এক প্রকারের নিঃসঙ্গ জীবন, সন্তানাদি নাই। বয়স তখন প্রায় 90-এর কোঠায়। সারা আলাইহাস সালাম, তার বয়স তখন প্রায় 70 বছর, বৃদ্ধ, দুইজনই বৃদ্ধ, কোনো বাচ্চা কাচ্চা নেই। তো ওই সময়ে ফিলিস্তিনের কেনানে দুর্ভিক্ষ শুরু হলো। এই দুর্ভিক্ষেরও একটি পরীক্ষা, দুর্ভিক্ষ একটা পরীক্ষা। প্রথম পরীক্ষা আগুনে নিক্ষিপ্ত হওয়া। আরও তো ইব্রাহিম আলাইহিস সালামের জীবনে আরো অনেক পরীক্ষা গেছে। বাবা কর্তৃক হুমকি পাওয়া, এটাও তো এক ধরনের একটা পরীক্ষা। কওমের লোকজনের কাছ থেকে অপমান, অপদস্থ হওয়া, এটাও একটা পরীক্ষা। এগুলি সবই পরীক্ষা। তবে ইব্রাহিম আলাইহিস সালামের জীবনের বড় বড় 5টা পরীক্ষা আছে। আমরা সেগুলি ইনশাল্লাহ আজকে সংক্ষিপ্ত আকারে বলার চেষ্টা করব। 1 নম্বর পরীক্ষাটা হইল, তো তাকে আগুনে ফেলা হয়েছে, এরপরেও তিনি দুর্বল হয়ে যান নাই, তার অবস্থান পরিবর্তন করেন নাই। তিনি আগুনে নিক্ষিপ্ত হয়ে সেখানে ধৈর্য ধরেছেন, সবর করেছেন, আল্লাহর সাহায্য সেখানে এসেছে। এই গর্তে নিক্ষিপ্ত হওয়া, এটা ইব্রাহিম আলাইহিস সালামের জীবনের অন্যতম বড় এবং প্রথম পরীক্ষা ছিল। এরপরে দ্বিতীয় আরেকটি পরীক্ষার সম্মুখীন এবার তিনি হতে যাচ্ছেন, সেটা তাকে কেনানে হতে হবে, ফিলিস্তিনে। তো যখন কেনানে তারা বসবাস করতে লাগলেন, সেখানে দুর্ভিক্ষ নেমে আসলো। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যদি চাইতেন
এই দুর্ভিক্ষর কবল থেকে কেনানেই ইব্রাহিম আলাইহিস সালামকে বাঁচাতে পারতেন কিনা? কি বলেন, পারতেন কিনা? সবাই মরে যাবে দুর্ভিক্ষে, না খেয়ে সবাই মরে যাবে, কিন্তু আমার নবী মরবে না। আল্লাহ চাইলে পারতেন, তাদের কোনো ক্ষতি হবে না, তাদের রিজিকের ব্যবস্থা আকাশ থেকে হবে। আল্লাহ চাইলে পারতেন, কিন্তু এই দুর্ভিক্ষের মধ্যে ইব্রাহিম আলাইহিস সালামকে ফেলা হয়েছে, মানে তাকে আরো একটা পরীক্ষার মধ্যে ফেলানো হয়েছে। তো দুর্ভিক্ষের পরীক্ষা যখন আসলো, সকলেই মানে খাদ্য অভাব, এই খাদ্য অভাব পূরণ করার জন্য দুর্ভিক্ষের কবলে পড়ে লোকজন, কেনানের লোকজন তখন মিশরে, আপনারা জানেন এই যে বর্তমানের ফিলিস্তিন এবং মিশর, এটা পার্শ্ববর্তী দেশ, সকলে দলে দলে মিশরের দিকে সফর করলো দুর্ভিক্ষের কবল থেকে বাঁচার জন্য, সেখান থেকে খাদ্য সংগ্রহ করার জন্য। ইব্রাহিম আলাইহিস সালাম তার স্ত্রী সারা আলাইহিস সালামকে নিয়ে তারা দুইজন রওনা হলেন মিশরের উদ্দেশ্যে। উদ্দেশ্য কি? দুর্ভিক্ষ থেকে বাঁচা, খাদ্যদ্রব্য এগুলি সংগ্রহ, এক কথায় অসচ্ছলতার যে কষ্ট সেটা দূর করা। তো ওই সময়ে মিশরে শাসন করত ফেরাউনরা। ফেরাউন শুধু একটা ব্যক্তির নাম না, আমরা জানি মুসা ফেরাউনের কথা, আমরা অনেকে জানি মুসা আলাইহিস সালাম এবং ফেরাউনের কথা অনেকে জানি, আর মনে করি ফেরাউন মনে হয় একটা ব্যক্তি। না, ফেরাউন একটা ব্যক্তি না। ফেরাউন বলা হয় মিশরের তৎকালীন সময়ে শাসকদের উপাধি ছিল ফেরাউন। তো তখনও মিশরে ফেরাউনদের শাসন ছিল, আর ফেরাউনরা দীর্ঘ সময় মিশর শাসন করেছে। শুধুমাত্র ইব্রাহিম আলাইহিস সালামের পরে ইউসুফ আলাইহিস সালাম, ইউসুফ আলাইহিস সালামের সময় 200 বছর শুধু এই ফেরাউনদের শাসনে মিশর ছিল না। এরপরে আবারও ফেরাউনদের অধীনে চলে যায় এই মিশর। তো ওই সময় ফেরাউনদের রাজত্ব ছিল, আর ওই সময় মিশরের যে শাসক ছিল সে একটা লম্পট টাইপের শাসক ছিল, নারী লোলুপ ছিল। নারীদেরকে তার কাছে ধরে নিয়ে যাওয়া হতো এবং তিনি এসে তাদেরকে ধর্ষণ করত। তো রাস্তায় যখন কোনো সুন্দরী মহিলাকে পাওয়া যেত, তখনই তার দলবলের লোকেরা, ওই রাজার দলবলের লোকেরা তার কাছে তাকে ধরে নিয়ে যাইত, সেই মহিলাকে ধরে নিয়ে যাইত। তো সারা আলাইহিস সালাম তিনি যদিও তখন বৃদ্ধা ছিলেন, তার বয়স ছিল প্রায় 70-এর কোঠায়, কিন্তু সারা আলাইহিস সালাম ছিলেন অতীব সুন্দরী এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে রূপ সৌন্দর্যের সবই দান করেছেন। তো সারা আলাইহিস সালাম এবং ইব্রাহিম আলাইহিস সালাম যখন মিশরের দিকে যাচ্ছেন, তখন সেই বাদশাহ, মিশরের তৎকালীন সেই রাজার সৈন্যরা তাকে পাকড়াও করলো, আটকালো, তার পথ আটকালো। তাদের নিয়ম ছিল, যখন কোনো মহিলাকে তারা উঠায় নিয়ে যাইতো বাদশার কাছে, তার সাথে যদি তার পিতা এবং ভাই কেউ যদি থাকতো, তাহলে তাদেরকে ছেড়ে দিত যে তোমরা চলে যাও। আর যদি তার সঙ্গে যদি তার স্বামী থাকতো, তাহলে তারা তাকে হত্যা করে ফেলতো। তো এ পর্যায়ে এসে সৈন্যরা তাকে জিজ্ঞাসা করলো ইব্রাহিম আলাইহিস সালামকে যে আপনি সারার কি লাগেন, কি হন? ইব্রাহিম আলাইহিস সালাম তখন পরিচয় দিলেন যে সারা এ হচ্ছে আমার বোন, বোন পরিচয় দিলেন। তো এখানেও তিনি একটু মিথ্যার আশ্রয় নিলেন, আসলেও এটা মিথ্যা ছিল না, কারণ সত্যিকার অর্থেই তিনি এবং সারা তারা দুইজন ছিল তার দিনী বোন ছিল। আর আমরা জানি ইব্রাহিম আলাইহিস সালাম ইতিপূর্বেও 3টা মিথ্যা কথা আমরা শুনলাম। এর আগে তিনি একবার বলছেন মূর্তি মেলায় যাওয়ার সময় যখন লোকজন তাকে বলছিল যে তুমি কি মেলায় যাবে না, তখন তিনি বলছিলেন কি ইন্নী সাকিম, আমি অসুস্থ। আসলে কি তিনি অসুস্থ ছিলেন? না, অসুস্থ ছিলেন না। আবার মূর্তি ভাঙার কথা যখন তাকে জিজ্ঞাসা করা হয়েছে, তখন তিনি বলছিলেন কি যে বাল ফাআলুহু কাবীরুহুম, আমি মূর্তি ভাঙি নাই, বরং এই বড় মূর্তিটাই মূর্তিগুলা ভাঙছে। এটিও এক ধরনের মিথ্যা কথা। আবার তাকে জিজ্ঞাসা করা হলো সারা আপনার কি লাগে, তখন তিনি বললেন সারা আমার বোন। আসলে এগুলি মিথ্যা না, এগুলি হইলো আরবিতে এটাকে বলে তাওরিয়া, এটাকে বলে তাওরিয়া। তাওরিয়া মানে হলো কথক, মানে বক্তা যিনি, তিনি একভাবে কথাটা বলবেন একদিকে ইঙ্গিত করে, আর শ্রোতা যারা তারা বুঝবে বিষয়টাকে অন্যভাবে। এই তাওরিয়ার আশ্রয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিছেন। কেমনে? আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একদা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা, তার একজন খালা ছিল, বৃদ্ধা খালা,
তিনি যখন তার কাছে গেলেন, তাকে দেখলেন, দেখে বললেন যে কোনো বৃদ্ধা মহিলা জান্নাতে প্রবেশ করবে না। এই কথা শোনা মাত্র ওই মহিলা কাঁদতে শুরু করলো যে আমি বৃদ্ধা হয়েছে, আমি তো জান্নাতে যাইতে পারবো না। তখন আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, তাহলে বৃদ্ধা বুঝছিল কি, আল্লাহ নবী বলছিলেন কি, আর বৃদ্ধা বুঝছিল কি? পরে আল্লাহ নবী ভাঙাই দিলেন যে বিষয়টা হলো, কোনো মহিলা যখন জান্নাতে প্রবেশ করবে সে আর বৃদ্ধা থাকবে না, বৃদ্ধা থাকবে না, সবাই যুবতী অবস্থায় জান্নাতে ঢুকবে। আবার আরেকটি প্রমাণ পাওয়া যায়, যেখানে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর সঙ্গে যখন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মক্কা থেকে মদিনায় হিজরত করে গেলেন, পথিমধ্যে রাস্তায় আবু বকরকে জিজ্ঞাসা করা হয়েছিল যে এই লোকটা কে? তখন আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলছিলেন যে হাযার রাজুলু আল্লাযী ইয়াহদিনি আত-তারিকা, এই লোকটি আমাকে পথ দেখাচ্ছে, এই লোকটি আমাকে পথ দেখাচ্ছে। মানুষজন বুঝছিল কি যে এ পথ দেখাচ্ছে মানে পথ দেখিয়ে তাকে অন্য জায়গায় নিয়ে যাওয়া হচ্ছে। মানে পথ প্রদর্শক আরবরা, তৎকালীন সময় কিন্তু আরবরা কোথাও সফরে গেলে, কোনো জায়গা অচেনা জায়গায় গেলে তাহলে সাথে লোক নিয়ে যাইতো, যে যার এই রাস্তাটা পরিচিত তাকে নিয়ে যাইতো। তো মানুষজন মনে করছিল যে তাকে পথ দেখাইছে, কিন্তু আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু মিন করেছেন কি যে এই লোকটা হলো এমন লোক যে আমাকে জান্নাতের পথ দেখায়, যে আমাকে হেদায়েতের পথ দেখায় বা সিরাতে মুস্তাকিম দেখায়, জান্নাতের পথ দেখায়, তিনি এটা বুঝাইছেন। তো আসলে আরবিতে এরকম তাওরিয়া করা যায়, শ্রোতা একটা বুঝবে, বক্তা উদ্দেশ্য নিয়ে বলবে একটা, আবার শ্রোতা বুঝবে আরেকটা, এটাকে তাওরিয়া বলা হয়। ইব্রাহিম আলাইহিস সালামের এই কথাগুলো এরকম ছিল, এগুলি আসলে মিথ্যা ছিল না, বরং প্রত্যেকটি কথাই ছিল সত্য কথা, এগুলি মিথ্যা বলা যাবে না। তো তিনি তাকে বোন পরিচয় দিলেন, এতে করে কি হলো, ইব্রাহিম আলাইহিস সালাম রক্ষা পেলেন। স্বামী পরিচয় দিলে তো তাকে মাইরা ফেলতো, তিনি তো জানেন যে বাদশা যখন কাউকে উঠায় নিয়ে যায় তখন তার সঙ্গে স্বামী অথবা ভাই থাকলে তাহলে তাকে ছেড়ে দেওয়া হয়, কি বলে, ভাই অথবা পিতা থাকলে ছেড়ে দেওয়া হয়, আর স্বামী থাকলে তাকে হত্যা করা হয়। তো সারা আলাইহিস সালামকে যখন সেই নারী লুলু, সেই রাজার কাছে যখন সারা আলাইহিস সালামকে পেশ করা হলো, সারা আলাইহিস সালাম কি করলেন সেটা নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বর্ণনায় এসেছে, হাদিসের মধ্যে এসেছে। فلما دخل السارة على الملك قام إليها فأقبلت تتوضأ وصلى وتقول, যখন সারাকে বাদশার কাছে নিয়ে যাওয়া হলো তখন সে ওযু করলেন এবং 2 রাকাত নামাজ আদায় করলেন। এরপরে ওয়াতাকুল, এবং তিনি বললেন, আল্লাহুম্মা ইন কুনতা তা'লাম আন্নী আমানতু বিকা ওয়া বিরাসূলিক, হে আল্লাহ, আপনি যদি জেনে থাকেন আমি আপনার প্রতি ঈমান এনেছি এবং আপনার নবী ইব্রাহিমের প্রতি ঈমান এনেছি, ওয়া আহসানতু ফারজি, এবং আমি আমার চরিত্রকে হেফাজত করেছি, ইল্লা আলা যাওজি, আমার স্বামী ব্যতীত, ফালা তুসাল্লিত আলাল কাফির, তাহলে আপনি এই কাফেরকে আমার উপর জয়ী করবেন না, সেজন্য আমার কোনো ক্ষতি করতে না পারে, অনিষ্ট করতে না পারে। এই দোয়া সারা আলাইহিস সালাম করলেন। এদিকে ইব্রাহিম আলাইহিস সালাম তিনি চিন্তায় আছেন, চিন্তায় পড়ে তিনি নামাজে দাঁড়িয়ে আল্লাহর কাছে দোয়া করতেছেন। তো যখন বাদশাহ কুচিন্তা নিয়ে সারা আলাইহিস সালামের দিকে এগিয়ে যাচ্ছিল, তিনি এই দোয়া করার সাথে সাথেই সেই বাদশাহ মাটির মধ্যে লুটিয়ে পড়ে যায় এবং সে অজ্ঞান হয়ে যায় এবং গঙ্গাতে লাগে, একেবারে মৃত্যুপ্রায় অবস্থা হয়ে যায়, তার মরার মতো অবস্থা। তার দোয়ার বরকতে, আল্লাহর রহমতে, তিনি তো নবীর স্ত্রী, এত বড় ক্ষতি তো তার হতে পারে না। তো এভাবে যখন লোকটা এক পর্যায়ে মরার অবস্থার মতো, তখন আবার সারা আলাইহিস সালাম দোয়া করলেন যে আল্লাহ, এই লোকটা যদি এভাবে মারা যায় তাহলে মানুষজন মনে করবে আমি তাকে মেরে ফেলছি এবং তারা আমাকে শাস্তি দিবে, কাজে যেন না মরে, একে বাঁচাই দেন। সারা আলাইহিস সালামের দোয়ার বরকতে আবার সে আগের মতো সুস্থ হয়ে যায়, কিন্তু আবারও সে তার দিকে এগিয়ে যায়, আবার তিনি দোয়া করেন, আবার পড়ে যায়, এভাবে 3 বার হতে থাকে। 3 বারের পর বাদশা অতিষ্ঠ হয়ে বলে যে তোমরা আমার কাছে কোন ডাইনিকে বা তোমরা আমার কাছে কোন শয়তাননিকে এনেছো, যার কারণে আমার এরকম হচ্ছে, একে তোমরা নিয়ে যাও, একে ইব্রাহিমের কাছে পৌঁছে দাও এবং এর সাথে হাজেরা মানে গোলাম হিসাবে, তার সেবিকা হিসাবে তাকে দান করে দাও এবং আরো কিছু উপঢৌকন দিয়ে তাকে ইব্রাহিমের কাছে পৌঁছে দাও। সুবহানাল্লাহ।
তো তাই হলো, সারা আলাইহিস সালাম তাকে পাঠিয়ে দেওয়া হলো ইব্রাহিম আলাইহিস সালামের কাছে। এদিকে ইব্রাহিম আলাইহিস সালাম তিনি তো নামাজে আছেন এবং তার কাছে খবর আছে এবং তার দৃঢ় বিশ্বাস আছে যে আল্লাহ আমাকে অগ্নিকুণ্ড থেকে রক্ষা করেছেন, সেই আল্লাহ আমার স্ত্রী সারার ইজ্জতকে হেফাজত করবেন, এটাই স্বাভাবিক, তার দৃঢ় বিশ্বাস আছে। তো তারা আল্লাহর কাছে শুকরিয়া আদায় করলেন। এভাবে তাদের উভয় চাহিদা পূর্ণ হলো। তারা যেই উদ্দেশ্যে মিশরে গেছিলেন সেই চাহিদাও তাদের পূর্ণ হলো। উদ্দেশ্য কি ছিল? মিশরে গেছেন কেন? অভাবের মধ্যে পড়ে, অভাবের তাড়নায়, দুর্ভিক্ষের মধ্যে পড়ে। তো এদিকে যখন একজন গোলাম হাদিয়া পাইলেন, কি বলে, সারাকে একজন খাদেমা হিসেবে হাদিয়া পাইলেন, আবার এদিক দিয়ে অনেক উপটোকন তাদেরকে দেওয়া হলো, উপহার সামগ্রী দেওয়া হলো। এগুলি নিয়ে ইব্রাহিম আলাইহিস সালাম আবারও ফিলিস্তিনের কেনানে চলে আসলেন। এভাবে ইব্রাহিম আলাইহিস সালাম এবং সারা আলাইহিস সালাম নিঃসঙ্গ, সন্তান নেই, নিঃসঙ্গ অবস্থায় ফিলিস্তিনে তাদের পরবর্তী দিনগুলো দিন যাপন করতে লাগলেন। এদিক দিয়ে দাওয়াতি কার্যক্রম তারা চালিয়ে যেতে লাগলেন। তো এক পর্যায়ে এই নিঃসঙ্গতার অনুভব থেকে ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহর কাছে দোয়া করলেন। এর মধ্যে সারা আলাইহিস সালামকে যে সেবিকা উপহার দেওয়া হয়েছিল তিনি তাকে দান করে দিলেন ইব্রাহিম আলাইহিস সালামকে। ইব্রাহিম আলাইহিস সালাম তাকে বিয়ে করলেন, হাজারা আলাইহিস সালামকে বিয়ে করলেন এবং আল্লাহর কাছে তিনি দোয়া করতে লাগলেন যেন একটি সন্তান তাকে দান করা হয়। তিনি দোয়া করলেন, রব্বি হাবলি মিনাস সালিহিন। ইব্রাহিম আলাইহিস সালাম দোয়া করলেন, আল্লাহ আমাকে একটা নেক সৎ একজন পুত্র সন্তান আমাকে দান করুন। ইব্রাহিম আলাইহিস সালাম দোয়া করেছেন, নবীর দোয়া, এতগুলি পরীক্ষা তিনি দিয়েছেন, তার দোয়া কিভাবে বিফলে যেতে পারে? তার দোয়া কবুল হলো। আল্লাহ রাব্বুল আলামিন সুসংবাদ দিলেন, ফাবাশশারনাহু বিগুলামিন হালিম। আল্লাহ বলেন, আমি তাকে একজন ধৈর্যশীল সন্তানের সুসংবাদ প্রদান করলাম। সুবহানাল্লাহ, ধৈর্যশীল একটা সন্তানের সুসংবাদ আমি তাকে দিলাম, যিনিও পরবর্তীতে নবী হবেন, ইসমাঈল আলাইহিস সালাম, তার বড় সন্তান এবং প্রথম সন্তান। ইসমাঈল আলাইহিস সালামের জন্ম হলে কি হবে? জন্মের পর থেকে আবারও আরেকটা বিপদের মধ্যে, আরেকটা পরীক্ষার মধ্যে ইব্রাহিম আলাইহিস সালামকে ফেলা হলো। সেটা আমরা গত জুমাতে হজ্জের আলোচনা যখন করেছি তখন বলেছিলাম, এই শিশু সন্তান, দুধের সন্তান ইসমাইল সহ তার মাকে পাঠিয়ে দিতে হবে কোথায়? ফিলিস্তিন। কোথায়? আর কোথায়? সৌদি আরবের মক্কা। সেখানে মক্কায় তখন কোনো মানুষ নাই, কোনো পশু পাখি নাই, কোনো পানি নাই, কোনো খাদ্য নাই, কোনো কিচ্ছু নাই, মরুভূমি আর মরুভূমি। এই জায়গায় তাদেরকে পাঠিয়ে দিতে হবে বনবাসে। ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহর হুকুম, কিচ্ছু করার নেই, আল্লাহ হুকুম করেছেন মানে সেখানে পাঠাতেই হবে, কারণ ইব্রাহিম আলাইহিস সালাম এরকম পরীক্ষা তিনি আগেও দিয়েছেন। ইব্রাহিম আলাইহিস সালাম বুকে পাথর চাপা দিয়ে এই দুগ্ধপুষ্য শিশু সহ তার মা সহ তাদের দুইজনকে রেখে আসলেন মক্কায় রেখে আসলেন। মাত্র একটা থলের মধ্যে কিছু খেজুর আর একটা থলের মধ্যে একটু পানি, এই দুইটা জিনিস দিয়ে তিনি তাদেরকে রেখে চলে আসলেন। এসে ওই যে পথিমধ্যে দোয়া করলেন, আল্লাহ এদেরকে খাবার দিও, এদের প্রতি মানুষকে ঝুঁকাই দিও। তারপরে আমরা গত আগের জুমাতে বলেছি, সেখানে জমজম কূপের হলো, ইসমাইল আলাইহিস সালামের পায়ের থেকে জমজম কূপ তৈরি হলো। সেখানে সারা বা হাজারা আলাইহিস সালাম তিনি সাফা এবং মারওয়া পাহাড় তিনি 7 বার সাই করলেন, 7 বার দৌড়াচ্ছিলেন, এক পাহাড় থেকে আরেক পাহাড়ে গিয়েছিলেন। এভাবে এখনো সেটা হাজী সাহেবদের কার্যক্রমের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন এটা ঢুকিয়ে দিয়েছেন। তো এভাবে দ্বিতীয় পরীক্ষা ইব্রাহিম আলাইহিস সালাম দিলেন। দ্বিতীয় পরীক্ষা পরেই আবার তৃতীয় আরেকটা পরীক্ষা শুরু হলো। আরেকটা পরীক্ষা কি? আরেকটা পরীক্ষা হলো এই সন্তান যখন বড় হলো, 13-14 বছর বয়স, মাত্র সাবালক হয়েছেন, বাবার সঙ্গে চলাফেরা করতে পারেন, কিছু কিছু কাজে সহযোগিতা করতে পারেন। এই সময়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পক্ষ থেকে একটা স্বপ্ন ইব্রাহিম আলাইহিস সালাম দেখলেন, যেটা সরাসরি আল্লাহর নির্দেশ নয়, সরাসরি আল্লাহর নির্দেশ ছিল না, এটা ছিল একটা স্বপ্নের মাধ্যমে পরীক্ষা। আর নবীদের স্বপ্ন হলো সত্য স্বপ্ন। নবীরা যা স্বপ্ন দেখে তা সত্য, তাদের ওহী যে কথা, তাদের স্বপ্ন একই কথা নবীদের।
এটা ইব্রাহিম আলাইহিস সালাম জানেন। তিনি স্বপ্নে দেখেছেন তিনি তার পুত্র সন্তানকে, তার পুত্রকে, কলিজার টুকরা সন্তানকে তিনি জবাই করতেছেন। এখন তাকে জবাই করতে হবে। আসলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইব্রাহিম আলাইহিস সালামকে যত পরীক্ষা করছেন তার মধ্যে এই পরীক্ষাটা ছিল সবচাইতে কঠিন পরীক্ষা। কেন? এই পরীক্ষাটা এমন একটা পরীক্ষা, নিজের সন্তানকে, এর আগে তো তিনি আগুনে যখন নিক্ষিপ্ত হয়েছেন ওই সময় তো তাকে ইচ্ছা করে আগুনের মধ্যে পড়তে হয় নাই, বরং নমরুদ এবং তার লোকজন ধরে জোরপূর্বক তাকে আগুনের মধ্যে নিক্ষেপ করছে, ঠিক না? কিন্তু এবারের যে পরীক্ষা, এই পরীক্ষা নিজের কলিজার টুকরাকে নিজ হাতে জবাই করতে হবে। এর চাইতে কঠিন পরীক্ষা কি আর দুনিয়াতে কিছু থাকতে পারে? নিজের সন্তানকে জবাই করতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, فَلَمَّا بَلَغَ مَعَهُ السَّعْيَ قَالَ يَا بُنَيَّ إِنِّي أَرَى فِي الْمَنَامِ أَنِّي أَذْبَحُكَ فَانظُرْ مَاذَا تَرَى। এই সন্তান ইসমাঈল আলাইহিস সালাম যখন তিনি 13-14 বছর বয়সে উপনীত হলেন, আল্লাহ রাব্বুল আলামিন তো আগেই জানিয়ে রেখেছিলেন, ফাবাশশারনাহু বিগুলামিন হালিম, আমি ইব্রাহিমকে একটা ধৈর্যশীল সন্তানের সুসংবাদ দিচ্ছি। সন্তান যখন 13-14 বছর বয়স হয়েছে, ইব্রাহিম আলাইহিস সালাম একদিন হঠাৎ করে মক্কায় উপস্থিত, কেনান থেকে মক্কায় গিয়ে উপস্থিত। ইব্রাহিম আলাইহিস সালাম সন্তানকে মক্কা থেকে, যেখানে তারা বসবাস করতেন তার থেকে প্রায় 8 কিলোমিটার দক্ষিণ পূর্বে অবস্থিত মিনা প্রান্তরে নিয়ে গেলেন। নিয়ে গিয়ে বললেন, ইসমাঈল পুত্র, হে আমার কলিজার টুকরা সন্তান, ইয়া বুনাইয়া ইন্নী আরা ফিল মানাম আন্নী আযবাহুকা, হে আমার কলিজার টুকরা সন্তান, আমি স্বপ্নে দেখেছি আমি যেন তোমাকে জবাই করতেছি, আল্লাহর জন্য কোরবানি করতেছি। ফানজুর মাযা তারা, এ ব্যাপারে তোমার অভিমত কি, তুমি কি বলো? পিতা এবং পুত্র এবার দুইজনের কথাবার্তা। সন্তান তো চাইলে বলতে পারতেন, ইসমাঈল আলাইহিস সালাম তিনি চাইলে বলতে পারতেন যে, বাবা আপনি আমাদেরকে রেখেছেন এই হাজার হাজার কিলোমিটার দূরে, এইরকম একটা জায়গায় আমাদেরকে রাখলেন, বছরে 2-1 বার আমাদের খোঁজ খবর নিছেন, না নিলে নেন নাই। আজকে 13-14 বছর বয়স আমার হয়েছে, এখন আপনি আমাকে জবাই করে দিতে চাচ্ছেন। ইসমাঈল কি এই কথা বলতে পারতেন না? বলতে পারতেন, কিন্তু তিনি এই কথা না বলে উল্টোটা বললেন কি? তিনি বললেন, ইয়া আবাতি ফাআল মা তুমার সাতাজিদুনি ইনশাআল্লাহু মিনাস সাবিরিন। তিনি বললেন, হে আমার পিতা, আপনি যা স্বপ্নে দেখেছেন, ফাফআল মা তুমার, আপনাকে যা নির্দেশ করা হয়েছে আপনার নির্দেশ আপনি বাস্তবায়ন করেন। ইনশাআল্লাহু মিনাস সাবিরিন, যদি আল্লাহ চান তাহলে আপনি আমাকে ধৈর্যশীলদের মধ্যে পাবেন। বলেন না সুবহানাল্লাহ। চিন্তা করেন, যেমন বাপ তেমন তার বেটা, বাপ কা বেটা, দুইজনই প্রস্তুত, একজন কোরবানি করার জন্য আরেকজন কোরবানি হওয়ার জন্য। সুবহানাল্লাহ, কি দৃশ্য! সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বললেন, ওয়ানাদাইনাহু আইয়া ইব্রাহিম قد صدقت الرؤيا إنا كذلك نجزي المحسنين। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়াতাল্লাহি ফালাম্মা আসলামা ওয়াতাল্লাহু লিলজাবিন, যখন দুইজনই প্রস্তুত হয়ে গেল আল্লাহর জন্য, একজন জবাই করার জন্য আরেকজন জবাই হওয়ার জন্য, আল্লাহ ডেকে বললেন, হে ইব্রাহিম, ক্বাদ সাদ্দাকতার রুইয়া, তুমি তো তোমার স্বপ্নকে বাস্তবায়ন করে ফেলেছ। সুবহানাল্লাহ, তুমি তোমার স্বপ্নকে পরিপূর্ণ করে ফেলেছ। অথচ এখনো পর্যন্ত ইব্রাহিম আলাইহিস সালাম তার সন্তানকে জবাই করেন নাই। আল্লাহ বলছেন স্বপ্ন পূর্ণ হয়ে গেছে। এটা তো তোমার সত্যিকার অর্থে আমি তোমার কাছে কোরবানি চাচ্ছি না, বরং আমি এভাবে মুহসিনদেরকে, সৎকর্ম পরায়ণশীল বান্দাদেরকে আমি এভাবে প্রতিদান দিই। প্রিয় মুসল্লিয়ানে কেরাম,
আমাদের মুয়াজ্জিন সাহেব এবং আব্দুল্লাহ ভাই কালেকশনে যাবে। আপনারা একটু কাতার ধরে একটু সারিবদ্ধভাবে বসে যান, একটু সারিবদ্ধভাবে বসে যান, কাতারে কাতারে বসে যান, মাঝখানে বসবেন না। জি, সকলে টাকাটা হাতে রাখবেন, দান করুন এবং বয়ান শুনতে থাকুন ইনশাআল্লাহ। তো তারা দুইজন এই অবস্থায় আল্লাহ ডেকে বললেন যে ইব্রাহিম, তুমি স্বপ্নকে সত্য পরিণত করে ফেলেছো, তোমার স্বপ্ন সত্য বাস্তবায়িত হয়ে গেছে। অথচ এখনো পর্যন্ত ইব্রাহিম আলাইহিস সালাম তার স্বপ্ন বাস্তবায়ন করেন নাই। ইব্রাহিম আলাইহিস সালামের জীবনটা এমন, আল্লাহ যখনই তার কাছ থেকে যখন আনুগত্য চেয়েছেন, তিনি সাথে সাথে আনুগত্য করেছেন। যে বিষয়ে আল্লাহ নির্দেশনা দিয়েছেন সেই বিষয়ে তিনি পালন করেছেন। এটাই তার জীবন। তার জীবনের অন্যতম বড় একটা শিক্ষা হলো আল্লাহর ইচ্ছার কাছে সবসময় তিনি তার আল্লাহ বলতে দেরি হয়েছে, তার আত্মসমর্পণ করতে দেরি হয় নাই। এই আয়াতটাই আমরা খুতবাতে তেলাওয়াত করেছি। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয ক্বালা লাহু রাব্বুহু আসলিম ক্বালা আসলামতু লিরাব্বিল আলামিন। আল্লাহ বলেন, যখনই আমি ইব্রাহিমকে বলেছি আসলিম, আত্মসমর্পণ করো, সাথে সাথে ইব্রাহিম বলেছে আসলামতু লিরাব্বিল আলামিন, আমি আত্মসমর্পণ করলাম বিশ্বজাহানের মালিক আল্লাহ রাব্বুল আলামিনের কাছে, আমি আমার নিজের ইচ্ছাকে সমর্পণ করে দিলাম। সুবহানাল্লাহ। এটাই মুসলিম। ইসলাম মুসলিম, এটাই হলো ইব্রাহিম আলাইহিস সালামের জীবনের সবচেয়ে বড় শিক্ষা, একনিষ্ঠ মুসলিম। এজন্য আল্লাহ বলছেন, মা কানা ইব্রাহিমু ইয়াহুদিয়্যান ওয়ালা নাসরানিয়্যান ওয়ালাকিন কানা হানিফান মুসলিমা। আল্লাহ বলেন, ইব্রাহিম সেই ইহুদিও ছিল না, ইব্রাহিম নাসারাও ছিল না, বরং ওয়ালাকিন কানা হানিফান মুসলিমা, সে ছিল একনিষ্ঠ মুসলিম, খাঁটি মুসলিম ছিল ইব্রাহিম আলাইহিস সালাম। সম্মানিত মুসল্লিয়ানে কেরাম, এভাবে ইব্রাহিম আলাইহিস সালাম তিনি তার জীবনের বড় এবং অন্যতম তৃতীয় পরীক্ষাও তিনি উত্তীর্ণ হলেন। আল্লাহ বলছেন, ইন্না হাযা লাহুল বালাউল মুবিন। আমার কথা নয়, আল্লাহ বলছেন নিঃসন্দেহে এটা একটা বিশাল পরীক্ষা ছিল। এটা হাযা বালাউল মুবিন, এটা অনেক বড় একটা পরীক্ষা ছিল। এই যে পরীক্ষাটা, সন্তান কুরবানি দেওয়ার এই যে পরীক্ষাটা, এটা বিশাল বড় একটা পরীক্ষা ছিল। ওয়াফাদাইনাহু বিযিবহিন আযীম ওয়া তারাকনা আলাইহি ফিল আখিরিন। আর এই পরীক্ষায় উত্তীর্ণ হওয়ার কারণে ওয়াফাদাইনাহু বিযিবহিন আযীম, এক মহান কুরবানির মাধ্যমে আমি ইব্রাহিমের জীবনকে, ইসমাইলের জীবনকে বাঁচিয়ে দিলাম। জান্নাতি এক দুম্বা জিবরাইল আলাইহিস সালামের মাধ্যমে ইসমাইলের স্থানে, ইসমাইল আলাইহিস সালামের জায়গায় জান্নাতি এক দুম্বাকে আনা হলো। সেই দুম্বা ইব্রাহিম আলাইহিস সালাম জবাই করলেন এবং এই দুম্বার বিনিময়ে ইসমাইলের প্রাণ রক্ষা পেল। এবং আল্লাহ বলছেন, ওয়া তারাকনা আলাইহি ফিল আখিরিন, এবং পরবর্তীদের জন্য ইব্রাহিমের পরবর্তীদের জন্য আমি এটাকে একটা স্মরণীয় বিষয় হিসেবে রেখে দিলাম। এই যে কোরবানির যে প্রথা, আমরা কোরবানি করি, পশু কোরবানি করি, এই পশু কোরবানির যে রীতি, কোরবানি তো আগে থেকেই ছিল, তবে পশু কোরবানির যে রীতি সেটা ইব্রাহিম আলাইহিস সালামের রীতিকেই অনুসরণ করি আমরা। এবং আল্লাহ বলছেন যে এই জিনিসটাকে, এই ইব্রাহিমের এই কোরবানিটাকে আমি পরবর্তীদের জন্য রেখে দিলাম। আর হাদিসের মধ্যে বলা হচ্ছে যে যারা কোরবানি করে তাদের প্রত্যেকের কোরবানিটা এই যে বিধিবিহীন আযীম, এক মহান কোরবানির বিনিময়ে আমি তার প্রাণ রক্ষা করলাম। এই যত মানুষ পরবর্তীতে সহিহ নিয়াতে ইব্রাহিম আলাইহিস সালামের সুন্নাত বাস্তবায়নের লক্ষ্যে, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নাত বাস্তবায়নের লক্ষ্যে যারা কোরবানি করবে, প্রত্যেকের কোরবানিটা বিধিবিহীন আযীম মহান কোরবানির মধ্যে শামিল হয়ে যাবে। সুবহানাল্লাহ। মহান কোরবানির মধ্যে শামিল হবে। আল্লাহ আমাদেরকে, যাদেরকে সামর্থ্য দিয়েছেন, জিলহজ মাস সামনে আসছে, আল্লাহ যাদেরকে সামর্থ্য দিয়েছেন আমরা যেন এখন থেকেই নিয়াত করি, এবং যারা কোরবানি দিব নিয়াত আছে তারা পশু, আপনার পালিত পশু হোক অথবা যদি কিনেন কিছুদিন আপনার কাছে রাখেন, পালেন, পশুর প্রতি যখন একটা মায়া মহব্বত তৈরি হবে তখন সেটাকে কোরবানি করলে সেই বিষয়টা আরো সুন্দর হয়। এজন্য আপনাদের প্রতি আহ্বান থাকবে, যারা কোরবানির নিয়াত করেছেন তারা পশু কিনুন এবং বাড়িতে লালন পালন করুন। আর যারা এমনিতেই পশু লালন পালন করেন
তারা আপনাদের পশুদের যত্ন নেন এবং কোরবানির জন্য খাঁটি পাকাপোক্ত নিয়ত করে ফেলেন ইনশাআল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে কবুল করুন, আমিন। 4 নাম্বার পরীক্ষাটা ছিল ইব্রাহিম আলাইহিস সালামের, এটা যেটা আমরা এখন বললাম, তার পুত্র সন্তানের কোরবানি করার ঘটনা। আর 5 নাম্বার আরো একটি পরীক্ষা ছিল, সেটা হলো তাকে বৃদ্ধ বয়সে আল্লাহ রাব্বুল আলামিন খাতনা করতে বলছিলেন, বৃদ্ধ বয়সে, এবং ইব্রাহিম আলাইহিস সালাম তাই করেছিলেন। তিনি নিজের খাতনা করছেন। এটা অত্যন্ত কঠিন একটা কাজ, এই বয়সে, বৃদ্ধ বয়সে তাকে খাতনা করতে হয়েছে। পাথরের উপর তিনি রেখে পাথর দিয়ে তিনি খাতনা করেছেন। আর খাতনা করাটা এটা ইব্রাহিম আলাইহিস সালামের সুন্নাত এবং নবীদের সুন্নাত, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নাত। আমরা মুসলিমরা খাতনা করি। আর খাতনার যে উপকারিতা, সেটা তো বর্তমানে চিকিৎসা বিজ্ঞানে সেটা প্রমাণিত। খাতনার উপকারিতা, যারা খাতনা করে তাদের রোগ ব্যাধি তুলনামূলক অনেক কম থাকে, এবং যে সমস্ত ওই যে ব্যাকটেরিয়া ইনফেকশন, যৌন সংক্রমণ সংক্রান্ত যে সমস্ত রোগ ব্যাধি, তারপরে বিভিন্ন প্রকারের ক্যান্সার, যেমন পেনাইল নামা একটা ক্যান্সার আছে, এটা সকলের হয় না, সচরাচর সকলের হয় না, কিন্তু এই ক্যান্সারটা হয় শুধুমাত্র এই যৌনাঙ্গের থেকে বিভিন্ন ব্যাকটেরিয়া এবং বিভিন্ন জীবাণুর কারণে হয়ে থাকে। আরও অনেক ধরনের রোগ ব্যাধি থেকে রক্ষা পাওয়া যায় এই খাতনার মাধ্যমে। ইব্রাহিম আলাইহিস সালামের এটিও ছিল একটি অন্যতম একটি পরীক্ষা। নিজের খাতনা তাকে নিজে করতে হয়েছে, অনেক কষ্টের সম্মুখীন তাকে হতে হয়েছে, এবং তার সেই খাতনার সুন্নাতকে অনুসরণ করেই কিন্তু আমরা খাতনা করে থাকি। তো এটিও ছিল ইব্রাহিম আলাইহিস সালামের জীবনের অন্যতম আরো একটি বড় পরীক্ষা। প্রিয় মুসলিয়ানে কেরাম, আমরা যে ইব্রাহিম আলাইহিস সালামের জীবনী আলোচনা করলাম, ইব্রাহিম আলাইহিস সালামের জীবনের আরো অনেক ঘটনা আছে, অনেক বড় বড় ঘটনা আছে। যেমন যখন তার পুত্র সন্তান ইসমাইল আলাইহিস সালামকে তিনি কুরবানি করার জন্য নিয়ে গিয়েছিলেন, ওই সময়ে ওই কুরবানির ঘটনার পরেই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার প্রথম স্ত্রী সারা আলাইহিস সালামের গর্ভে আরো একটি সন্তানের সুসংবাদ দেন, এবং সেই সুসংবাদটা ছিল এক বিশাল সুসংবাদ। সেটা হলো ইব্রাহিম আলাইহিস সালামের কাছে তার বাড়িতে ফেরেশতারা আগমন করে। মূলত ফেরেশতারা আগমন করেছিল লূত আলাইহিস সালামের সম্প্রদায়কে ধ্বংস করার জন্য। আপনারা তো জানেনই, লূত আলাইহিস সালামের সম্প্রদায় ছিল সমকামী। তারা ছিল সমকামী, পুরুষে পুরুষে জেনায় লিপ্ত হতো, ব্যভিচারে লিপ্ত হতো, নারীতে নারীতে তারা ব্যভিচারে লিপ্ত হতো। এই সমকামিতা নিয়ে অনেক কথা চলছে, এবং সমকামীরা বাংলাদেশে তারা ব্যাপকভাবে কার্যক্রম তারা পরিচালনা করার চেষ্টা চালাচ্ছে। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই সমকামী জাতিকে ধ্বংস করার জন্য ফেরেশতাদের একটা দলকে পাঠালেন, পাশাপাশি একটা সুসংবাদ দিয়েও তাদেরকে পাঠানো হয়েছিল। সুসংবাদটা ছিল কি? ইব্রাহিম আলাইহিস সালামকে সুসংবাদ দেওয়া হয়েছে তার পুত্র সন্তান ইসহাকের জন্ম, এবং তার থেকে তার সন্তান ইয়াকুবের জন্মের সুসংবাদ। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়ালাকাদ জাআত রুসুলুনা ইব্রাহিম বিল বুশরা ফাকালু সালামা قال سلام فما لبث إن جاء بعجل حنيظ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ফেরেশতাদের দলটা যখন ইব্রাহিমের বাড়িতে গেল, তারা তাকে সালাম করলো, সেও তাদেরকে সালাম করলো, এবং সে অতি দ্রুত করে তাড়াহুড়ো করে একটি বাছুর জবাই করলো, সেটা ভুনা করে খাবার তাদের সামনে পেশ করলো, ফেরেশতাদের সামনে। ফেরেশতারা খাচ্ছে না খেয়ে যখন তারা খাচ্ছে না, তখন ইব্রাহিম আলাইহিস সালাম ভয় পেয়ে গেলেন। তৎকালীন সময় যারা ডাকাত ছিল, মানুষ হত্যা করতো, তারা যখন মানুষ হত্যা করতে যাইতো বা ডাকাতি করতে যাইতো, তখন তাদের বাড়িতে কোনো কিছু খাইতো না। তখন ইব্রাহিম আলাইহিস সালাম ভয় পেয়ে গেলেন ফেরেশতাদের এই অবস্থা দেখে। তখন ফেরেশতারা তাকে সান্ত্বনা দিয়ে বললেন যে, আপনি চিন্তা করবেন না, আমরা আপনাকে হত্যা করতেও আসি নাই বা ডাকাতি করতেও আসি নাই, বরং আমরা আপনাকে সুসংবাদ দিতে এসেছি একটি পুত্র সন্তানের, যার নাম হবে ইসহাক, এবং তার থেকে আরেকজন পুত্র সন্তান যার নাম হবে ইয়াকুব। তারা ওই হবেন নবী। সুবহানাল্লাহ। সারা আলাইহিস সালাম বয়স তখন প্রায় 90-এর উপরে। তিনি মৃদু হাসতেছেন, পর্দার আড়াল থেকে মৃদু হেসে বলতেছেন, কি বলেন এই বয়সে, এই বৃদ্ধ বয়সে আমি বৃদ্ধ হয়ে গেছি, ইব্রাহিম বৃদ্ধ হয়ে গেছে, এই বয়সে আমার সন্তান হবে, মানে খুশিতে
তিনি শুকরিয়া আদায় করছেন এবং হেসে ফেলেছেন। এই কথাটিও কোরআনে এভাবে বর্ণনায় এসেছে। সারা আলাইহিস সালাম তিনি মৃদু হেসে দিলেন এবং বললেন যে আপনারা কি সংবাদ দিলেন? তো তখন তারা ফেরেশতারা বলল যে এটা তো কোনো আশ্চর্যের বিষয় না, এটা আল্লাহ আপনাদেরকে আপনাদের পরিবারে আল্লাহ বরকত দিবেন, এজন্য আল্লাহ রাব্বুল আলামিন আপনাদেরকে এই সুসংবাদ দিচ্ছেন। যথারীতি সেই সুসংবাদ ইব্রাহিম আলাইহিস সালাম প্রাপ্ত হলেন। এই সুসংবাদ পাওয়ার পরে ইব্রাহিম আলাইহিস সালামের মনে আরো একটা বিষয় জাগলো যে আল্লাহ এই বৃদ্ধ বয়সে যদি আমাকে সন্তান দিতে পারেন তাহলে আল্লাহ তো এভাবেই মূলত কিয়ামতের দিন মানুষদেরকে জীবিত করবেন। মানুষ যখন মাটির সঙ্গে মিশে যাবে তখন তো তিনি এভাবেই জীবিত করবেন। এবং তিনি আরেকটা প্রমাণ সচক্ষে দেখতে চাইলেন। তিনি বললেন কি? তিনি বললেন যে রব্বি আরিনি কাইফা তুহিল মাউতা, হে আল্লাহ আপনি জীবিতকে কিভাবে, মৃতকে কিভাবে জীবন দান করেন আমাকে এটা একটু দেখাইতে হবে। তখন আল্লাহ বললেন যে হে ইব্রাহিম, তুমি কি এটা বিশ্বাস করো না? তুমি কি বিশ্বাস করো না যে আমি জীবিতকে মৃত করতে পারি? তখন ইব্রাহিম আলাইহিস সালাম বললেন যে হ্যাঁ বালা ওয়ালাকিন লিয়াতমাইন্না কলবি, আমি বিশ্বাস করি, তবে আমার অন্তরের প্রশান্তির জন্য আমি দেখতে চাচ্ছি আপনি কিভাবে মৃতকে জীবিত করবেন। তখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বললেন যে তুমি 4টা পাখি ধরো, 4টা পাখি ধরে এই 4টাকে পোষ মানাও এবং এরপর এগুলিকে জবাই করো, জবাই করে 4টাকে 4টা বড় বড় পাহাড়ে উঁচু উঁচু জায়গায় রেখে আসো। এরপরে সেগুলিকে তুমি নাম ধরে, যে নাম পাখির রাখবে সেই নাম ধরে তুমি ডাক দিবে, দেখবে পাখিগুলি তোমার কাছে হেঁটে হেঁটে চলে আসবে। তাই হলো, ইব্রাহিম আলাইহিস সালাম সচক্ষে দেখলেন। জবাই করার পর পাখিগুলোকে 4টা টুকরো টুকরো করে এক এক জায়গায় এক একটা পাহাড়ে 4টা পাখি তিনি রেখে আসলেন এবং সেগুলিকে ডাক দেওয়া মাত্র সেগুলো হেঁটে হেঁটে চলে আসলো। সুবহানাল্লাহ, হেঁটে হেঁটে চলে আসলো, উড়ন্ত অবস্থায় আসে নাই। কারণ উড়ন্ত অবস্থায় আসলে অন্যান্য পাখিদের সঙ্গে মিশে আসলে ইব্রাহিম আলাইহিস সালামের চিনতে কষ্ট হতো। সায়া শব্দ উল্লেখ করা হয়েছে। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এভাবে ইব্রাহিম আলাইহিস সালামকে দেখিয়েছেন। সম্মানিত মুসলিম কিরাম, ইব্রাহিম আলাইহিস সালামের জীবনী থেকে আমাদের যে সমস্ত শিক্ষা, অনেক শিক্ষা বের হয়, তবে সবচাইতে বড় শিক্ষা যেটা, সেটা হলো জীবনের প্রতিটি ক্ষেত্রে যদি আমরা আল্লাহর আনুগত্য করতে পারি, আমাদের ইচ্ছাগুলিকে আল্লাহর কাছে যদি সমর্পণ করে দিতে পারি, আমাদের বিপদ আপদ বালা মুসিবত যা কিছু আসুক না কেন, যত বড় মুসিবত বিপদ আমাদের কাছে আসুক না কেন, আমরা সবগুলোতে যদি আল্লাহর উপর ন্যস্ত করে দেই তাহলে আমরা পরীক্ষাতে পাশ করব এবং আমরা সম্মানিত হব। পাশাপাশি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের এই পরীক্ষার মাধ্যমে আমাদের সম্মান বৃদ্ধি করবেন। এটা হলো ইব্রাহিম আলাইহিস সালামের জীবনের, এবং জীবনের প্রতিটি ক্ষেত্রে আমাদের উচিত আল্লাহর কাছে আত্মসমর্পণ করা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে সেই তৌফিক দান করুন। আমিন। ওয়া সাল্লাল্লাহু তাআলা আলা খায়রি খালকিহি ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন।